3টে টমেটো কুচি, 4টে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, 4টে টমেটো কুচি, 4টে পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, আদা আর রসুন বাটা, সাথে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং মিট মশলা এবং লাল লঙ্কার গুঁড়ো একসাথে আমরা একটা থালে নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা সব মাংসের ভিতরে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সাথে দেব পরিমাণ মতো তেল। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা এই ম্যারিনেট করা মাংসটাকে 15 থেকে 20 মিনিট আমরা ফ্রিজে রেখে দেব। আলুটা ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছি, সাথে দেব আমি ছোট 7 চামচের মতো একটু হলুদ। এটাকে ভালো করে মাখিয়ে আলুটাকে ভেজে নেব। আমরা একটু অ্যাড করব কাসুরি মেথি, সামান্য পরিমাণে অ্যাড করব কাসুরি মেথি। এতে আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে আলু থাকবো। আমাদের আলু ভাজা কমপ্লিট। আমরা আলুটাকে একটা একটা করে আলুটাকে তুলে নেব আমাদের বাটিতে। মিনিট পরে আমরা ফ্রিজ থেকে যে ম্যারিনেট করা মাংসটাকে বের করে নিয়ে আসছি। এখন এটাকে আমরা আলু ভাজার তেলে দিয়ে দেবো। আমরা কষাবো, ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। হালকা হালকা ফুটে উঠেছে। এখন আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলু ভাজাগুলো মাংসে দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে আলুতে মশলাটা ভালো করে মিশে। এবার আমরা 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনের ঝোল কমপ্লিট। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল তার ভিতরে আমরা কিছু পরিমাণ জল দিয়েছিলাম। চিকেনের ঝোল চিকেনটা রেডি হয়ে গেছে। আমাদের
এখন আমরা এই চিকেনটাকে পরিবেশন করার জন্য একটা পাত্রে নামিয়ে নেব। নতুন পদ্ধতিতে চিকেনের পাতলা ঝোল।